আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ২০২৬ সালের যে পরীক্ষার্থী বন্ধুরা আছো, শেষ সময়ে এসে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো এমন দুটো সাবজেক্ট নিয়ে, যেই দুটো নিয়ে তোমাদের সবার একটা জাতীয় সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। ইংলিশ এবং ম্যাথ। শেষ ৭ দিনে, ৭ দিনে কিন্তু ধরতে হবে। ৭ দিনেরও কম সময়। কারণ তোমার বাংলার জন্য এট লিস্ট পরীক্ষার আগের ৩ টা দিন কোন সাবজেক্ট ধরা যাবে না। তার মানে আগামী আমি যদি তোমাকে ৬ দিনের প্ল্যান করি, ভাই তুমি এই ৬ দিন সব সাবজেক্টই পড়ো, নো প্রবলেম। বাট তোমার সবচেয়ে বেশি প্রবলেম যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের তোমার কাছে যদি একটা মাস্টার প্ল্যান থাকে, তোমার কাছে সকল রিসোর্সেস থাকে, তুমি কিন্তু একটা চমৎকার প্ল্যান নিয়ে ফেলতে পারবা। এটা বাস্তবায়ন করে ফেলতে পারবা। আমি একদম শুরুতে একটু জাস্ট দেখায় দিব যে কি ম্যাটেরিয়ালস আজকে তোমাদেরকে আমি দেব। সবার জন্য গিফট হিসাবে। কোনো শর্ত-টর্ত নাই যে ভাই ১,০০০ লাইক পড়লে এটা পাবা, নো। সবাই পাবা। আজকের এই ক্লাসটা আপলোড হওয়ার পরে আমি কমেন্ট বক্সে এই পিডিএফটা দিয়ে দিব। সবগুলো পিডিএফই দিয়ে দিব। এখানে কি আছে ভাই? আমি যদি তোমাকে একটু দেখাই যে আমি দুটো জিনিস দিয়েছি জাস্ট ম্যাথের জন্য। তোমরা আমাদের সহায়ক স্কুলে এবং আমাদের ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে, আমাদের দুটো চ্যানেলেই তোমরা কিন্তু আল ফাহিম জয় ভাইয়ার ক্লাস পেয়েছো। বাট তোমরা এই বড় ক্লাসটার পুরো ম্যাথের এত চমৎকার একটা ম্যাজিক্যাল ক্লাস নিয়েছে ভাই মাত্র ৭ ঘন্টায়। তোমার ভাই যেই জিনিস যত কঠিন, সেই জিনিস পেতে তত বেশি কষ্ট করতে হবে। নোমান ভাইয়া বাংলা পুরো ওই ৩-৪ ঘন্টায় শেষ করায় দিছে। বাট ম্যাথমেটিক্স তুমি ৩ ঘন্টায় কভার করতে পারবা না। ভাইয়া ৭ ঘন্টা টানা শুট দিয়ে এই পুরো ক্লাসটা তোমাকে আপলোড করে দিল। একদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্লাসটা নিল। ভাইয়ার এতদিনের এক্সপেরিয়েন্স লক্ষ লক্ষ শিক্ষার্থীর পড়ানোরই। বাট এই মেটেরিয়ালস গুলো তোমরা কাজে লাগাইতে পারো নাই। আমি আজকে তোমাদের ক্লাসে কি দেব দেখাই। এই প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট শীট গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। এই যে তোমরা চাচ্ছ ভাই আমরা পরিমিতি দরকার আছে, ভাই ওকে, নো প্রবলেম। তোমরা তোমাদের যেই টপিক নিয়ে তোমরা পড়তে চাও, সেই টপিকের উপর, প্রত্যেকটা টপিকের উপর আমরা তোমাদেরকে কি দিচ্ছি, আমরা তোমাদেরকে পিডিএফ ফাইল দিচ্ছি এবং এর সাথে তোমাদেরকে আমরা এই প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি। এই যে প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিটের ভিতরে ঢুকে এটা তুমি প্রিন্ট করে নিবা, নিয়ে এই পরীক্ষাটা এই প্র্যাকটিস শিটে তুমি একা একা দিবা বাসায়। এগুলো আজকের ক্লাসের শেষে আমি তোমাদেরকে দিয়ে দিব। চলো শুরুতে একটু চলে যাই যে এই ৭ দিন আমরা কিভাবে পড়বো, কি করব। ওকে, ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের মিশন। চলো শুরু করা যাক। ইংলিশের জন্য ম্যাটেরিয়ালস আনছি, ইয়েস ভাই আনছি। ইংলিশের জন্য আমি তো এই যে ম্যাথের জন্য আমি এখানে একটা তোমাদের সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনের পরে আমার নিজের একটা সাজেশন এর আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম যে কোনগুলো পড়বা। আমি তোমাদেরকে সিকিউ পর্যন্ত নিয়ে আসছিলাম, তাই তো? এবং এবং আমি তোমাদেরকে ভাইয়া সহ যে ইংলিশের জন্য ইংলিশটা তোমরা কিভাবে কভার করবা ইনশাল্লাহ, ইংলিশের প্রত্যেকটা টপিকের, এই প্রত্যেকটা টপিকের আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছিলাম উইথ অ্যান্সার, প্রত্যেকটা সাজেশন উইথ অ্যান্সার এই পিডিএফ এ দেওয়া আছে। এই পিডিএফটাও আমি আজকে তোমাদের দিয়ে দিব। আগে আসো ভাইয়া তোমাদেরকে প্ল্যানটা বলি, তারপর এখান থেকে তুমি আমাদের ম্যাথের সাজেশনগুলো পেয়ে যাবা, কিভাবে ম্যাথ পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, সবকিছু দিয়ে দিব। আসো প্ল্যানে আসি। নাম্বার 1 ভাইয়া, প্রথম প্ল্যান তোমাদের এই ৬টা দিনকে ভাগ করে ফেলো। আমি সবসময় একটা কথা বলি যে তোমরা প্রতিটা কাজ করবা প্রায়োরিটি লিস্ট করে। তুমি ধরো তুমি বাংলা প্রথম পত্র পারো, তাহলে সারাদিন বাংলা প্রথম পত্র পড়ার দরকার নাই। বাংলা প্রথম পত্র ৩ ঘন্টা পড়ো। তুমি ম্যাথ পারো না, ম্যাথ তুমি ৭ ঘন্টা পড়বা। তোমাদের প্রবলেম কি জানো ভাই? ওটা তো পারি না, ওটা ধরবই না। তুমি পরীক্ষার হলে অস্বীকার করতে পারবা ম্যাথে? ইংলিশে অস্বীকার করতে, আমি ইংলিশ পরীক্ষা দিলাম না, তুমি ফেল। এই যে মিরর আঙ্কেল বলে দিছে যে ২ বার ফেল গেলে সেই স্টুডেন্ট আর ৩য় বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। আগে কিন্তু ছিল। আগে একজন স্টুডেন্ট ১০ বার পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষা দিছে, এইবার হাইস্ট ২ বার দিতে পারবে। এই নিয়ম হচ্ছে, নতুন নিয়ম হচ্ছে। মানে কেউ যদি ২৬-এ ফেল যায় সর্বোচ্চ ২৭-এ পরীক্ষা দিতে পারবে। ২৭-এও যদি ফেল যায় সে আর ২৮-এ পরীক্ষা দিতে পারবে না। এই নতুন নিয়ম হচ্ছে। অতএব গত বছর ৪০% এর মতো শিক্ষার্থী ফেল করেছিল যে ইংলিশে, সেই ইংলিশের জন্য একটা মাস্টার প্ল্যান করে নাও। কেমনে করবো ভাই? তুমি ফার্স্ট ৩ দিনকে তুমি ইংলিশের জন্য ভাগ করে নাও, আর পরের ৩ দিনকে তুমি ম্যাথের জন্য ভাগ করে নাও। ধরো ভাই তুমি এখানে একটা বক্স করে ফেলো। ওকে, তুমি তুমি সুন্দর করে একটা প্ল্যান করে ফেলো। তুমি আগামী কয়েকদিনের জন্য ভাইয়া তুমি একটা প্ল্যান নাও যে ভাইয়া এই যে দিন কয়টা আছে, ৬ দিন আছে, এই ৬ দিনের জন্য আমি কি করব। এই ৬ দিনের প্রথম ৩ দিনকে আমি কিছু সাবজেক্ট পড়বো, পরবর্তী ৩ দিন আমি কিছু সাবজেক্ট পড়বো। এই ৬টা দিনকে তুমি ভাগ করে ফেলো। কি পড়বো ভাইয়া? তুমি ২ ভাবে করতে পারো। ফার্স্ট দিন অনলি সিন প্যাসেজ,
ইংলিশ ফার্স্ট পেপারের অনলি সিন, শুধু সিন প্যাসেজ পড়বা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শুরু করবা কটায়? ভোর 6টা থেকে। এরপরে সেকেন্ড দিনকে কি করবা ভাইয়া? সেকেন্ড দিনকে তুমি অনলি গ্রামার। ভাই শুরুতেই তো গ্রামার পড়তে পারতাম, নো আমি তোমার শুরুতে গ্রামার দেই নাই, তাহলে তুমি মোটিভেশন হারায় ফেলতা। তুমি যদি প্রথম দিন কালকে সকালে সারাদিন শুধু গ্রামার পড়ো, সেকেন্ড দিন মানে তুমি হাফ দিন পড়ে আর পড়তেই পারবা না। তো তোমার ভিতরে আগে মোটিভেশন ডেভেলপ করতে হবে সহজ কিছু পড়ায়া। সহজ কি? সহজ হচ্ছে ইংলিশ সিন প্যাসেজ। সিন প্যাসেজ পড়লে, সিন প্যাসেজ পড়লা, তুমি এর সাথে সাথে আনসিন প্যাসেজ গুলো প্র্যাকটিস করলা, তোমার ভিতরে কিছু অ্যাবিলিটি তৈরি হবে। পোয়েম, পোয়েম এন্ড শর্ট স্টোরিজ এর কিন্তু সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে যেই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব এই কমেন্ট বক্সে, ওই ড্রাইভ লিঙ্কের ভিতরে তুমি এই পোয়েমেরটাও পেয়ে যাবা। মানে ইংলিশের যত রিসোর্স আছে, ম্যাথের যত রিসোর্স আছে, সব আজকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে তুমি ফার্স্ট দিন জাস্ট রাইটিং পার্টটা বাকি রাখো, রেখে বাকি সব টপিক ফার্স্ট দিন কমপ্লিট করে ফেলো ফার্স্ট পেপারের। তাহলে ফার্স্ট পেপার সহজ, সহজে বুঝবা, তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে, মনে হবে আরে আমি ইংলিশ পারি। সেকেন্ড দিন গিয়ে কি করবা? গ্রামার ধরবা, এবং যতটা কভার করতে পারো, আমি আবারও বলতেছি ভাই, কোনোটা টাচ করবা না এমন রাখিও না। ওই যে আমরা সব সাবজেক্ট নিয়ে বলি যে নতুন কিছু ধরিও না, যেগুলো এতদিন পড়ছো সেগুলো রিভিশন করো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি বলবো, গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা টপিকের উপরে টেস্ট পেপারগুলো জাস্ট একটু চোখ বুলাও, টেস্ট পেপারগুলো চোখ বুলাও। তো এরপরে ইংলিশে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, তোমার 200 মার্কের ভিতরে যদি তুমি 66 পাও, মানে ইংলিশে কিন্তু কোন স্টুডেন্ট সেকেন্ড পেপারে ধরো যে 20 পেলো আর ফার্স্ট পেপারে 46 পেলো, ও কিন্তু পাস। এটা তোমাদের জন্য গুড নিউজ। ইংলিশে কিন্তু একমাত্র ইংলিশে 2 পত্র মিলে একসাথে পাস, এবং বাংলায় 2 পত্র মিলে একসাথে পাস। তো তুমি যদি ধরো ভাইয়া সেকেন্ড পেপারে কি করলা, সেকেন্ড পেপারে যদি একটু খারাপ হয়, এটা হচ্ছে সবার জন্য, অর্ডিনারি স্টুডেন্টের জন্য। তোমাদের বাকি যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো ভাইয়া ফার্স্ট দিন অনলি সিন প্যাসেজ পড়ো, সেকেন্ড দিন এসে তুমি গ্রামারের টপিক ধরো, প্রত্যেকটা জাস্ট 5 বছর করে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো। ভাইয়া সবগুলো টপিকের ক্লাস দিতে চেয়েছিলাম গ্রামারের, ভাইয়া দিতে পারি নাই। যদি এর মধ্যে সম্ভব হয় ভাইয়া সময় বের করতে পারে, ভাইয়া আরো 2-4টা টপিকের উপর ক্লাস দেবো ইংলিশে, চেষ্টা করব। এরপরে ভাইয়া সেকেন্ড দিন কি গেল? অনলি গ্রামার। থার্ড দিন তুমি কি করবা? অনলি রাইটিং পার্ট পড়বা, অনলি রাইটিং পার্টটা থার্ড দিন পড়ো। এরপরে গিয়ে তুমি ম্যাথ ধরো। ভাই প্রথম দিনে তো ম্যাথ ধরতে পারতাম, তোমার ইচ্ছা, বাট ভাইয়া প্রেফার করি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট, 3টা কমপ্লিট, এরপরে সব ম্যাথ। ম্যাথে কিভাবে পড়বো আর কি কি পড়বো দেখো ভাইয়া, তোমাকে দেখায় দিই। ম্যাথে ম্যাথে আমি তোমাকে ম্যাথের একটা সাজেশন দিয়েছি, এই যে এই সাজেশনটা, এখানে আমি তোমাদেরকে ফার্স্ট পেজে মানবন্টন দিয়েছিলাম, সেকেন্ড পেজে বলে দিয়েছিলাম যে কিছু কিছু চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে তুমি 2টো সিকিউ মাস্ট পাবা। এই যে পরিসংখ্যান, পরিসংখ্যান কত নাম্বার চ্যাপ্টার ভাইয়া? 17 নাম্বার চ্যাপ্টার। এই দুটোই তোমরা সলভ করবা। এই দুটোর কিন্তু আমি একদম উত্তর মানে প্রশ্ন দিয়ে দিছি, তোমরা কি পাইছিলা? এই দুটোর একদম সিকিউ সহ দিয়েছিলাম, এই দেখো এই যে সিকিউ সহ, একদম সিকিউ সহ দিয়ে দিয়েছিলাম, যে তোমরা যদি জাস্ট এই কয়টা সিকিউ প্র্যাকটিস করো ভাইয়া, এক এই যে আগে থেকে আসি, একটা সিকিউ, 2টা সিকিউ, 3টা সিকিউ, 4টা সিকিউ, 5টা সিকিউ এবং 6টা। তুমি যদি ভাইয়া জাস্ট এই 6টা সিকিউ প্র্যাকটিস করো, পরিমিতি থেকে তুমি 20 মার্ক এমনি পেয়ে যাবা। না, পরিসংখ্যান থেকে, পরিমিতি না। এরপরে ভাই আমার তো সবগুলো বিভাগ থেকে অ্যান্সার করতে হবে, তাই না? ক খ গ ঘ কেমনে কি করবো ভাইয়া, আমি তোমাকে বলে দেই। যে কতে তুমি ভাইয়া, কতে একটু ঝামেলা হবে, বীজগাণিতিক রাশি এবং তুমি হচ্ছে সেট ও ফাংশন ধরতে পারো, দুটোই পড়তে পারো। এইখান থেকে হয় ব্যবহারিক জ্যামিতি ধরো, না হয় বৃত্ত ধরো, কারণ দুটোই থেকে প্রশ্ন হবে একটা একটা করে। ব্যবহারিক জ্যামিতি থেকে একটা হবে, বৃত্ত থেকে একটা হবে, তোমার দুটো পড়ার দরকার নাই। তুমি হয় বৃত্ত পড়ো, না হয় ব্যবহারিক জ্যামিতি পড়ো, ইনশাল্লাহ তুমি একটা সিকিউ লিখতে পারবা। তোমার অ্যান্সার করতে হবে 5টা, তুমি এখানে এই দুটো থেকে একটা পেলা, এখানে জাস্ট ব্যবহারিক জ্যামিতি পড়লা অথবা জাস্ট বৃত্ত পড়লা, এখান থেকে একটা পেলা, ত্রিকোণমিতি অনুপাত থেকে একটা অথবা পরিমিতি থেকে একটা পড়লা, কয়টা হলো বলো তো? 1 2 3, আর এখান থেকে দুটো দিবা, পরিসংখ্যান থেকে দুটো দিবা, 4 5। তাহলে এইখান থেকে তুমি এখনই শর্ট আউট করে ফেলো, হয় ত্রিকোণমিতি অনুপাত ধরবে, না হয় পরিমিতি ধরবা, ভাগ করে ফেলো, হয় তুমি ব্যবহারিক জ্যামিতি ধরবে, না হয় বৃত্ত ধরবা, ধরে এবং পরিসংখ্যানের জন্য ভাইয়া 6টা সিকিউ দিয়ে দিছি এই স্লাইডে, এই স্লাইডটাও নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবা। এইটা যদি পড়ে ফেলো ইনশাল্লাহ, আমার মনে হয় ভাই, তাহলে ম্যাথটা কেমনে কি করব? ম্যাথটার জন্য ভাইয়া তোমাদেরকে প্রথম দিন একদম ফার্স্ট দিন
ভাইয়ার এই 7 ঘন্টার ক্লাসটা আল্লাহর হস্তে সবাই দেখবা। তোমরা যদি ঢোকো, জাস্ট আমাদের চ্যানেলে একটু ঢোকো তোমরা ভাইয়া। ম্যাথ, হ্যাঁ, ম্যাথ টপ 300 এমসিকিউ আল ফাহিম ভাইয়া, আল ফাহিম। আই হাই, এখানে একটা ছোট্ট ভুল করে ফেলছি, এটা ইউটিউবে গিয়ে সার্চ করা দরকার ছিল। আচ্ছা, আল ফাহিম জয় ভাইয়া এসএসসি 26 সার্চ দিলাম, দেখি আসে কিনা। ইয়েস, দেখছো দেখছো রে, এই যে চলে আসছে ক্লাসটা। এই ক্লাসটা আমি গুগলে সার্চ করে নিয়ে আসছি। তাহলে তুমি যদি জাস্ট এইটা লিখে একটু সার্চ করো, তাহলে এইটা কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। এই যে এই ক্লাসটা সবাই দেখবা, প্রত্যেককে এই 7 ঘন্টার ক্লাসটা দেখবা। আই হাই ইন্নালিল্লাহ, এইসব কি চলে? আসো আসো। তাহলে ভাইয়া তোমরা এরপরে যে কাজটা করবা, 7 ঘন্টার ক্লাসটা প্রথম দিনই দেখে ফেলো, একদম ফার্স্ট দিন। তোমার ম্যাথের প্রথম দিন প্রিপারেশন শুরু করো এটা দিয়ে। এই ক্লাসটা দেখলে কি হবে, শুধু এমসিকিউ না তো বোকা, তোমার সিকিউ, শর্ট কোশ্চেন, এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। আসো ভাইয়া, এই যে তোমাকে এই জিনিসটা আমি দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে তোমার সিকিউ এবং সেটা প্র্যাকটিস শিট, যারা বাংলা ভার্সন তাদের জন্য বাংলায় দেওয়া হয়েছে, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য ইংলিশে দেওয়া হয়েছে, দুই ভার্সনের জন্যই দেওয়া আছে। এবং যারা হচ্ছে তোমার এই ম্যাথ এমসিকিউর আমাদের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো এবং শেষ 3 দিনের ম্যাথের যদি একটা তুমি এরকম টার্গেট নাও যে ভাইয়া ফার্স্ট দিন আমি ইয়ের এমসিকিউ গুলো ভাইয়ার ক্লাসটা দেখবো, জাস্ট 7 ঘন্টা একটা ক্লাস দেখবো, দেখে সহায়ক স্কুলে ঢুকে তুমি আমাদের ক্লাসটা দেখে ফেললা। দেখে ফেলার পরে এরপরে কি করবো ভাইয়া, দাঁড়াও আমি তোমাকে সহায়ক ওয়েবসাইট, না ওয়েবসাইটে ঢুকলে কিন্তু পাবা, যারা আমাদের কোর্স কিনেছিলা 99 টাকা দিয়ে আমাদের একটা কোর্স ছিল, ওই কোর্সে যারা যুক্ত হয়েছিল তারা কিন্তু ওখানে পেয়েছে অলরেডি। আর ভাইয়ার চ্যানেলে আল ফাহিম জয় লিখে একটু সার্চ দিবা, ম্যাথের এই ক্লাসটা সবাই দেখে ফেলিও। ওকে, আল ফাহিম জয় লিখে একটু সার্চ দিবা, ভাইয়ার নামটা লিখে সার্চ দিলে ভাইয়ার এই যে তোমার চ্যানেলটা চলে আসবে, এইখান থেকে ভাইয়ার ক্লাসটা দেখে ফেলবা। আর আমাদের ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলেও তোমরা হচ্ছে সায়েন্সের সবগুলো সাবজেক্টের কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। আর ভাইয়ারা শেষ 3 দিনের ম্যাথের জন্য একটা মরণ কামড় দাও, প্রথম 3 দিন ইংলিশের একটা মরণ কামড় দাও। ম্যাথের জন্য আমি যেটা বললাম, ফার্স্ট দিন ভাইয়ার এমসিকিউর ক্লাসটা দেখো, ক্লাসটা দেখার পরে তুমি বুঝতে পারবা যে ও তোমার কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, তোমার সিকিউ লেখার একটা অ্যাবিলিটি তৈরি হবে। সেকেন্ড দিন গিয়ে তুমি সিকিউ ধরবা এবং এমসিকিউ সিকিউ শেষ করার পরে থার্ড দিন গিয়ে তুমি এসকিউ ধরবা। আর তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা ম্যাথের এসকিউ এর ক্লাস চাও কিনা। যদি চাও তাহলে ভাইয়াকে দিয়ে আমি সেটাও অ্যান্সার তোমাদের ম্যানেজ করে দেব। আর সবাই ভাইয়া এই শেষ এই কয়টা দিন, সারা বছর না 12 বছর পরিশ্রম করছো, ক্লাস প্লে থেকে শুরু করে আজকে এসএসসি পরীক্ষা পর্যন্ত। আগের পাস্ট ইজ পাস্ট, সব পাস্ট ভুলে যাও। তুমি এসএসসি পরীক্ষার পরে আর কোনোদিন বলতে পারবে না যে না আমি ক্লাস 10 পর্যন্ত রোলে এক ছিল, এটা কেউ শুনবেই না, কেউ বিশ্বাসই করবে না যে সারা জীবন তোমার রোলে এক ছিল কিন্তু তুমি কোনো কারণে অ্যাক্সিডেন্টে 3 পয়েন্ট পেয়ে গেছো, তুমি 4 পয়েন্ট পেয়ে গেছো, তুমি ফেল করছো, কিন্তু সারা জীবন রোলে এক ছিল, এটা কেউ, এটার কোনো দামই থাকবে না। আমার সাথে অসংখ্য বন্ধু বান্ধব ছিল যারা কোনো ভার্সিটিতে চান্স পায় না, কিন্তু জীবনে এসএসসি এসএসসি দুইটাতেই গোল্ডেন এ প্লাস, এখন পরিচয় দিতে পারে না যে আমার দুটোতে গোল্ডেন এ প্লাস ছিল, বিশ্বাস করে না কেউ। অনেকে বলে আসলেই ছিল, কেমন স্টুডেন্ট ছিল তুমি, কোথাও চান্স পাওনি। এই যে একটা অবজ্ঞা, এসএসসি পরীক্ষায় যদি তুমি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট না আনতে পারো, তোমার সারা জীবনের যত ভালো রেজাল্ট করেছো সবগুলো তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। ভাইয়া তোমাকে কি দিতে পারি, ভাইয়া তোমাকে রিসোর্স দিচ্ছি, এই যে এই পিডিএফ গুলো দিচ্ছি, এই রিসোর্স গুলো দিচ্ছি, কিন্তু এই রিসোর্স গুলো থেকে পড়ার দায়িত্ব কার? পড়ার দায়িত্ব তোমার। তো তোমরা আমাকে একটু জানাও। বাংলার উপরে কিন্তু আমি ম্যাজিক ক্লাস নিয়েছি, যে ক্লাসটা থেকে তোমাদের আশা করি সর্বোচ্চ একটা কমন পড়বে সবগুলো সাবজেক্টের জন্য। আর একটা ঘোষণা দিয়ে দিই, প্রত্যেকটা পরীক্ষার আগের দিন একটা করে ক্লাস পাবা আমাদের চ্যানেলে, প্রত্যেকটা পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে একটা করে ক্লাস পাবা। ওই ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে আশা করি। চেষ্টা করবা ভাইয়ের ক্লাসও অ্যাভয়েড করে চলতে, কোনো স্যারের ক্লাসই দেখার দরকার নাই, মূল বই পড়তে। বাট যদি মূল বই না ঢুকে মাথায় পড়তে পারতেছে না কোনোভাবে, তখন ক্লাস দেখতে পারো। আর শেষ মুহূর্তে এসে আমাকে আজকে একই স্টুডেন্ট বলতেছে, ভাইয়া আপনার সাজেশন থেকে 100% কমন পড়বে তো, তোরে জুতার বাড়ি বেটা, আমার সাজেশন কেন, বাংলাদেশের কোন টিচারের সাজেশন থেকে কমন পড়বে না, কোন টিচারের সাজেশন থেকে কমন পড়বে না। আমি টেস্ট পেপার সলভ করাই তোমাদের, আমি দেখি যে 10টা স্কুলের টেস্ট পেপারের ভিতর কয়টার ভিতরে সিমিলার আছে, মিল আছে। তাহলে আপনি এগুলো ফাউ ক্লাস নিতেছেন, ফাউ ক্লাস না। আমি তোমাকে ইম্পর্টেন্স বুঝিয়ে দিচ্ছি, কোনগুলো পড়া উচিত সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে পড়া উচিত সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সব প্ল্যাটফর্মের ভাইয়েরাই চাই তাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমন পড়ুক, সবাই ইফোর্ট দেয়, বাট
কেউই তোমাকে গ্যারান্টি দিতে পারবে না। কারণ বোর্ডে কে কোশ্চেন করছে আমরা জানি না। তো সেজন্য বলব আল্লাহর উপর ভরসা রাখবা। তুমি ১০ টা কোচিং এ ১০ টা ভাইয়ার ক্লাস দেখো, প্যারা নাই। বাট আল্লাহর উপর ভরসা রাখবা। কখনো ভিতরে অহংকার আনিও না যে আর আমার ৫ টা ক্লাস শেষ। আমি 100% নো। চেষ্টা করে যাও। শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করে যাও। আগামী এই কয়টা দিন নিজের সর্বোচ্চটুকু দাও। ইনশাআল্লাহ আল্লাহ কখনোই পরিশ্রমীদেরকে হতাশ করেন না। আল্লাহ তোমাদের সবাইকে এই ৭ টা দিন সুস্থ থাকার তৌফিক দান করুক। আমি তোমাদেরকে সব দোয়ার চেয়ে বেশি বলে আল্লাহ তোমাকে সুস্থ থাকার তৌফিক দান করুক। যদি তুমি ফিজিক্যালি ফিট থাকো তাহলে তুমি মেন্টালি প্রেশার নিতে পারবা। আর শেষ মুহূর্তের এই গেমটা নট অনলি ফিজিক্যাল, মেন্টাল গেম। তো আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক। ঠিকঠাক প্রিপারেশনটা কমপ্লিট করো। কোনো প্রবলেম হলে ভাইয়াদের জানাবা। ভাইয়ারা শেষ পর্যন্ত আছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।